ত্রিবেদীকে বাছা। এবং তিনি যেহেতু একেবারে ঘোর রাজনীতিবিদ বলা যেতে পারে, কারণ রাজনৈতিক ময়দান থেকে তার উঠে আসা, সেই কারণেই সেটা নিয়ে একটা আলোচনা চলছে। এবং আরো বেশি করে তিনি যখন একটা স্বাভাবিক মন্তব্য বা বক্তব্য দিচ্ছেন, বিশেষত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন সেটা তো একই, ওখানকার সংস্কৃতি আমাদের সংস্কৃতি একই, সেটাকে তিনি যখন একেবারে স্বাভাবিক পর্যায়ে বলার চেষ্টা করছেন, কিন্তু সেটাতেও তারা একটা শঙ্কার বার্তা হিসাবে নিচ্ছে। কিভাবে দেখছো বিষয়টাকে? শঙ্কার বার্তা এই জন্যই কারণ তারা ভাবছে তাদের ওই আবারও বলছি সেই সিঁদুরে মেঘ দেখে গরু ভয় পাওয়ার মতো অবস্থা। তোটার মূল ভিত হচ্ছে যে একটা ডমিনেটিং একটা মেন্টালিটি দেখিয়েছে ভারতবর্ষ, দেখাচ্ছে আগামী দিনে কিন্তু বাংলাদেশকে অপারেট করবে ভারতবর্ষ, এবং সেটা আগাম মানে জোর করে একটা কি বলবো একটা মত তৈরি করার একটা প্রবণতা এটা বলা যেতে পারে। কারণ দেখো আজকে তুমি দিল্লির কথা বললে, মোদির কথা বললে, কূটনৈতিক চাল কোথায়? প্রথমত বলবো সাধারণত হাই কমিশনের কোনো একটা দেশে পাঠাতে গেলে হাই কমিশনের পেশাগত কূটনীতিবিদকেই পাঠানো হয়, এটাই রীতি, এতদিন ধরে এটা চলেছে। কেন তাহলে বাছা হলো দীনেশ ত্রিবেদীকে? কারণ প্রথমত হচ্ছে তিনি একজন ব্যবসায়ী, দ্বিতীয়ত হচ্ছে তিনি একজন পোর খাওয়া রাজনীতিবিদ। সুতরাং একজন ব্যবসায়ী হলে ধরো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্যিক চুক্তি বলো বা তার সঙ্গে বিনিয়োগ